ছেলেকে সাথে নিয়ে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী গুম হওয়া ইলিয়াস আলীর সন্ধান চেয়ে স্ত্রী বলেন, আমার স্বামী আজ এত বছর যাবৎ গুমের শিকার হয়েছে। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার কাছে অনেকবার আমি তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি, কিন্তু সে মায়াকান্না দেখাইছে, কিন্তু আমাদেরকে ইলিয়াস আলীকে ফেরত দেয়নি। আমি এখনও জানি না সে জীবিত না মৃত। এই গুমের সাথে জড়িত সকলে শাস্তি দাবি করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মায়ের কান্না, মায়ের ডাকের সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতাকর্মীরা। উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন এই গুমেরই শিকার আমাদের আর একজন অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যারা গুমের শিকার হয়েছি সেই সমস্ত পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার স্বামী গুম হয়েছিল 2012 সালের 17 এপ্রিল। আপনারা দেখেছিলেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর স্বার্থে, রক্ষার স্বার্থে, ফিরে পাবার স্বার্থে সর্বোচ্চ ক্ষমতাধর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয় নাটক। কেটে গেছে পরবর্তীতে আরো 12 বছর, কিন্তু প্রতি বছরই আমরা এই ধরনের গুম দিবস এবং গুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি। বিচার চাইতে পারিনি, আমাদের স্বজনদের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি। কারণ কার কাছে জানাবো? যে সরকার যারা এই গুমের সাথে জড়িত, যারা এই গুমগুলোকে নিজেরা সৃষ্টি করেছে, এই গুমের সংস্কৃতি, তাদের কাছে বিচার চাওয়ার কোনো অর্থ নাই। আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য, যেদিন এই হাসিনা মুক্ত, এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। গত 5ই আগস্ট, 5ই জুলাই আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম করিনি, কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। বাংলাদেশ গুম সম্পর্কে বিগত যে পতিত সরকার, পলাতক হাসিনা সরকারে গুমের কোনো অস্তিত্ব উনি স্বীকারই করতে চান নাই। গুম একটি আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। সম্প্রতি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গুমের যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। একটি কমিশন গঠন করেছে। আমাদের প্রত্যাশা, আমরা কিন্তু অনেক দিন পার হয়ে গেছি, এর মধ্যেও কিন্তু আমরা 10, 15, 20 দিন পার হয়ে গেছি, কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই। তাদের কারণ কোনো অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি। আজকে এই স্বাধীন কমিশন যদি গঠিত হয়েছে, তারা তাদের সাথে কাজ করবে। আমরা দেখছি যে গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারোগেশন করার কোনো লোকই নাই, এবং যারা তাকে ইন্টারোগেশন করবে তারা সবাই এদেরই লোক। সুতরাং ইন্টারোগেশন কিভাবে করবে? উনি নাকি হাসছেন, বিটিভিটি হাসতেছেন যে উনার ইন্টারোগেশন করার মতো কোনো লোক নাই। সুতরাং আমরা এই ধরনের ডিবি অফিসে মুরগি পোলাও এগুলো খেয়ে এই ইন্টারোগেশন আমরা চাই না। আমরা চাই এই কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত, শুধু তদন্ত নয়, তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং
গুমের বিচার আমরা চাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ